এই যে দেখতেছেন আমাদের গ্রামের কি অবস্থা, প্রচুর বাতাস, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা কিন্তু বাইরে থেকে ভিতর থেকে বাইরে হয়ে আর ভিতরে যেতে পারতেছি না প্রচুর বৃষ্টির কারণে। এই যে আমাদের বাড়ির চারপাশে গাছগুলো দেখুন কি অবস্থা, করুণ অবস্থা, একদম খারাপ। তুমি ভিতরে চলে আসো। আমরা একদম এই যে গোয়ালঘরে যেতে পারতেছি না বৃষ্টির কারণে। যাতে গরুরা সুন্দর করে ঘুমাতে পারে সেজন্য আমি কিছুটা ব্যবস্থা করে দিলাম। যে আমার গরুগুলা এই কাগজটা দিলাম, এটা প্রচুর বৃষ্টি না হওয়ার কারণে, মানে এখানে আমাদের গোয়ালঘরটা অনেক ছিল, গরম ছিল, সেই কারণে আমি এই টিনগুলো নিয়ে ফেলছিলাম। এই যে দেখতেছেন টিনগুলো সবগুলো আমি নিয়ে ফেলছিলাম। এখন বৃষ্টি প্রচুর হওয়ার কারণে কিন্তু এগুলো সাথে সাথে দিতে পারছি না। এই তুমি এগুলো নিয়ে নাও, নিয়ে নাও। তো এখন গোয়ালঘরে এসে নিজে বন্দী হয়ে গেলাম, আর কোথাও যেতে পারতেছি না, পরিস্থিতি খুবই খারাপ। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাড়ির ওই যে সামনে আমি যেতে পারতেছি না। বাইরে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি, গাছগুলো কীরকম ভেঙে যাচ্ছে একদম। আর আমার বড় নাকের গাছটা কীরকম আল্লাহ জানে। ওই যে বড় নাকের গাছটা বৃষ্টির কারণে আমি নিজেও কিন্তু বয়ে আছি, এই দেখতেছেন। আর আমার যে গরুর কট এগুলো শেষ হয়ে গেছে মোটামুটি, আজকে খেয়ে আনার কথা ছিল, বাট দেখতেই তো পাচ্ছেন দেশের কী অবস্থা। মারতেছে আমাকে, এই দেখতে পাচ্ছি কি অবস্থা। এই যে দেখতেছেন কি অবস্থা, বৃষ্টির অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার গাছগুলো এরকম এক প্রকার শেষ হয়ে যাচ্ছে। আর আমাকে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে গরুর কীভাবে মারছে। আসলে মানুষের সেবা সেবা করলে এরকম এরকম ভয়ানক পরিস্থিতিতে পড়তে হয়। আপনারা দেখতে পাচ্ছেন সেটা একদম টিনগুলো উঠে যাচ্ছে। আমি এরফান উদ্দিন রনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাইরের আমাদের চকরিয়া বদরখালীর কী অবস্থা, সেটা পরিস্থিতি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি। আর আমার বাড়ির গাছপালা সবগুলো শেষ হয়ে যাচ্ছে। আর আমার গরুগুলো আমাকে কিন্তু অনেক মারছে, আমি খুব কষ্ট পাইছি যে ওনাদের সেবা করতে গিয়ে আমি ওনাদের কাছ থেকে মার খাবো সেটা আমি কল্পনাও করতে পারি নাই। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমি কিন্তু এদের জন্য সব অনেক 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 কষ্ট করছি। এই দেখেন এগুলো সবগুলো আমি নিজেই করছি, কিন্তু কষ্ট করার পরেও এরা আমাকে কষ্টের প্রতিদানটা দিল না, উল্টা মাইর দিল। এই যে দেখুন কী কষ্টটা করছে ওনাদের জন্য। এগুলো দিচ্ছি আমি যাতে গরুরা রাতে শুকে ঘুমাতে পারে, সেই ব্যবস্থাটা আমি করতে চাইছিলাম। এই দেখুন এই আমাকে মারার জন্য কীভাবে করতেছে, বলতেছে কোনোদিন আসো না, আজকে হঠাৎ করে গোয়ালঘর আসছো, কেন আসছো, এদিন আসো না কেন। এরকম মনে হয় আমার সাথে রাগে অভিমানে আমার গায়ে হাত উঠছে। এই দেখুন আমাকে মারছো কেন তুমি, হ্যাঁ মারছো কেন তুমি আমাকে, আমি তোমাকে সেবা করতে আসছিলাম, তুমি আমাকে মারছো কেন বলো। তো বাইরে বিজলি বেশি দিতেছে, আমি বাসার দিকে চলে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমাদের দেশের পরিস্থিতি যাতে আল্লাহর স্বাভাবিক হয়ে যায় তার জন্য দোয়া করবেন। গরুটা ছোটো একটু অসুস্থ হয়েছে, আমার গরুটার জন্য দোয়া করবে একটু। সঞ্জিত দরজাগুলো, হ্যাঁ ঈদ
আমি কিন্তু এই যে আমি গোয়ালঘর থেকে বাড়ির দিকে চলে যাচ্ছি। বিসমিল্লাহ। ওই ওই